জামাত সাথে মুক্ত হবে। যে জামাত ইসলামে আসলে ওরা ওই দানব ছড়া আর প্রধানমন্ত্রী কালো দাস দিয়ে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আমার নাম আব্দুল করিম। আব্দুল করিম ভাই, আপনার কাছে জানতে চাই, ভোট দিচ্ছেন কখনো? না, আমি ভোট দিইনি। ভোট দিই নাই। আচ্ছা, গত 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, অনেক সরকার আসছে আর গেছে, কিন্তু বাংলাদেশকে দুর্নীতি কিছুতেই কমে নাই, চাঁদাবাজি কমে নাই। ভবিষ্যতে কি ধরনের সরকার আসলে তাদের কাছ থেকে আমরা আশা করি যে দুর্নীতি কমে যাবে, চাঁদা মুক্ত আমরা একটা দেশ পাবো। আপনার অভিজ্ঞতা যদি বলেন। জামাত সাথে মুক্ত হবে। জামাত আসলে চাঁদা মুক্ত হবে। জামাতের কাছ থেকে আপনি কি আশা করেন ক্ষমতায় আসলে? জামাত মানে সব কিছু আশা করি ইনশাল্লাহ, শান্তি সব কিছু আশা করি। আচ্ছা, আপনার এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন? জামাতে জনপ্রিয় জনপ্রিয়। ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। ভাইয়ের সাথে কথা বলি, আমি একজন সাংবাদিক, মানুষের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আমার নাম সকির আলম ফাবাসি। আচ্ছা ভাই, আপনার কাছে আমি জানতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, অনেক সরকার আসছে আর গেছে, কিন্তু দুর্নীতি কমে নাই, চাঁদাবাজি কমে নাই। দুর্নীতি কমে নাই। আমি মনে করছি যে জামাত ইসলামে আসলে ইনশাল্লাহ দুর্নীতি চলে যাবে। আচ্ছা, আপনি মনে করেন জামাতে ইসলাম আসলে আমরা একটা দুর্নীতি আমি মুক্ত হবো? বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখি। অনেক অভিজ্ঞতা আছে। আমার বয়স হলে প্রায় 44-45 হয়েছে। আমার অভিজ্ঞতা মধ্যে আমি বলছি যে জামাত ইসলাম লোকদের রাজাকার কিসের রাজাকার? আওয়ামী লীগে যদি 8,000 রাজাকার দৃষ্টি থাকে, বিএনপি 4,000 থাকলে তো জমাতে 32 জন লইয়া কি করবা? 32 জন লইয়া কি করবা? তো আমার প্রশ্ন হইলে, যদি আমরা কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে পারি, কিছু না কিছু আমরা রক্ষা পাবো, এইরকম আমার সিদ্ধান্ত। আপনার এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন? হয়তো আমি তো জমাতার হ্যাঁ, কোথায় কাছে কি এখানে কাছে ওইখানে এইখানে কাটলে হয়তো না, ওইখানে কাছে কোনোদিন তো দেখি নাই। না কোনোদিন যারা যাবে কোনোদিন কাটবে না। আল্লাহ জানে। চমৎকার কথা বলছেন। আমি ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, গত 54 বছর অনেক সরকার আসছে আর গেছে, বাংলাদেশ থেকে দুর্নীতি কমে নাই, চাঁদাবাজি কমে নাই, আর এখন আরো বেশি চলতেছে। ভবিষ্যতে কি ধরনের সরকার আমরা পেলে, কি ধরনের নেতা আমরা পেলে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে বলে আপনি মনে করেন? আমরা ওই দানব ছড়া আর প্রধানমন্ত্রী কালো দাস দিয়ে আসলে ভালো হবে। খালেদা জিয়া আসলে দুর্নীতি কমে যাবে। অবশ্যই এটা শান্ত দল, এটা আমরা কোনোদিন দেখি নাই, বা চাঁদাবাজি করছে আমরা দেখি নাই কোনোদিন, এরা লুটপাট করছে, কিন্তু ওরা শান্ত দল, ওরা জিনিসের দামপত্র গরিবের জন্য সস্তা রাখে, এই বলবেন। ধন্যবাদ। আর জমাত যে আসবে, জমাত আসলে কি হবে এটা আমরা সবাই মানুষ জানে। 50 বছর আসতে পারে না, ওরা এখনো কেন আসবে? আচ্ছা, আসলে কি হতে পারে? এরা আসলে আরো অত্যাচার বেশি হবে। যেমন যাতে এরা বিএনপির হরানি করবে, জমাতের হরানি করবে, আওয়ামী লীগের হরানি করবে, এরকম করবার কি? তাই যে এই থেকে ভালো জমাত আর বিএনপি আসলে ভালো। অবশ্যই।